এই ভিডিওতে ক্লাস 11-এর গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত লেসনের দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নের 5 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করে দেওয়া হয়েছে। এছাড়া এর আগে সমস্ত অঙ্কগুলো সলভ করে দেওয়া হয়েছে এই লেসনের, যার লিঙ্ক ডিসক্রিপশনে আছে, তোমরা চাইলে সেখান থেকে সেই ভিডিওগুলোও দেখতে পারো। 5 নাম্বার বলেছে tan থিটা ইকুয়ালস টু যদি tan আলফা মাইনাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা ইন্টু tan বিটা হয়, তবে দেখাও যে sin 2 থিটা ইকুয়ালস টু sin 2 আলফা মাইনাস sin 2 বিটা বাই 1 মাইনাস sin 2 আলফা ইন্টু sin 2 বিটা। তো যেটা আমরা দিয়ে দিয়েছি সেটা নিয়ে স্টার্ট করি, sin 2 থিটা নিয়ে স্টার্ট করি। LHS এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখলে দেখা যাচ্ছে যে RHS টার্মটায় আমাদের থিটা কোনো টার্ম নেই, থিটা রিলেটেড কোনো টার্ম নেই, সম্পূর্ণ আলফা বিটা রিলেটেড। তো ফার্স্ট আমরা কি করব, sin 2 থিটাটাকে tan এর রিলেটেড টার্মে আনবো। sin 2 থিটার tan রিলেটেড যে ফর্মুলাটা আছে সেখান থেকে tan থিটাগুলোকে রিপ্লেস করে দেবো, তাহলে সম্পূর্ণ রাশিটা আলফা বিটায় আসবে এবং তারপর এটা আনতে সুবিধা হবে। তাহলে sin 2 থিটা ইকুয়ালস টু আমরা জানি 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এবার যেখানে যেখানে tan থিটা আছে সেখানে সেখানে এই মানটা বসিয়ে আমরা tan থিটাকে রিপ্লেস করব। তাহলে আমাদের হচ্ছে 2 ব্র্যাকেটে tan আলফা মাইনাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা ইন্টু tan বিটা। নিচে একইভাবে 1 প্লাস tan আলফা মাইনাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা ইন্টু tan বিটা তার হোল স্কোয়ার। তো এই টার্মটা আছে। এবার নিচের এই টার্মটা কাটার জন্য আমরা নিচে ভগ্নাংশে যোগ করব। তাহলে উপরে কি থাকছে, উপরে আমাদের থাকছে 2 ইন্টু tan আলফা মাইনাস tan বিটা, নিচে থাকছে 1 মাইনাস tan আলফা ইন্টু tan বিটা। আর নিচে এখানে ভগ্নাংশে যোগ করব, তাহলে ভগ্নাংশে যোগ করলে আমাদের নিচে কি থাকছে, হরে থাকছে 1 মাইনাস tan আলফা ইন্টু tan বিটা, এর হোল স্কোয়ার আছে তো সেই ধরুন স্কোয়ার, আর 1 দিয়ে টার্মটা মাল্টিপ্লাই হলে এটাই থাকছে, অর্থাৎ 1 মাইনাস tan আলফা ইন্টু tan বিটা তার হোল স্কোয়ার প্লাস এই টার্মটার স্কোয়ার, অর্থাৎ tan আলফা মাইনাস tan বিটা তার হোল স্কোয়ার। এবার নিচে এই টার্মটা আর হচ্ছে এই টার্মটা কাটলে এখানে স্কোয়ার আছে তো স্কোয়ারটা কেটে দিলাম, অর্থাৎ একটা টার্ম থাকলো। এবার ভগ্নাংশে হরের নিচে এটা আছে, তবে এটা উল্টে উপরে চলে আসবে, তাহলে রাশিটা দেখতে লাগছে এমনটা 2 tan আলফা মাইনাস tan বিটা ইন্টু 1 মাইনাস tan আলফা ইন্টু tan বিটা ডিভাইডেড বাই এই টার্মটা প্লাস এই টার্মটা, অর্থাৎ 1 মাইনাস tan আলফা ইন্টু tan বিটা তার হোল স্কোয়ার প্লাস tan আলফা মাইনাস tan বিটা তার হোল স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করা যাক। উপরে tan যেগুলো আছে ওগুলোকে যদি আমরা সাইন বাই কজে কনভার্ট করে নিই তাহলে কি হচ্ছে দেখা যাক। তাহলে এখানে পাচ্ছি সাইন আলফা বাই কজ আলফা মাইনাস সাইন বিটা বাই কজ বিটা। একইভাবে এখানে পাচ্ছি 1 মাইনাস সাইন আলফা ইন্টু সাইন বিটা বাই কজ আলফা ইন্টু কজ বিটা। আর নিচে যদি আমরা এখানে ট্যানগুলোকে এখানেও সাইন বাই কজ করে নিই, সাইন আলফা ইন্টু সাইন বিটা বাই কজ আলফা ইন্টু কজ বিটা প্লাস সাইন আলফা বাই কজ বিটা কজ আলফা মাইনাস সাইন বিটা বাই কজ বিটা।
সমস্ত ট্যানগুলোকে সাইন বাই কজে ভেঙে নিলাম। এরপর এখানে যে টার্মটা আছে, অর্থাৎ আমরা ভগ্নাংশের বিয়োগ করব এই চারটে রাশিরই। এখানে একটা ভগ্নাংশের বিয়োগ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। দেখি কী পাওয়া যাচ্ছে, দেখা যাক। উপরে থাকছে 2 ব্র্যাকেটে, ভগ্নাংশের বিয়োগ করলে আমাদের নিচে হরে থাকছে কজ আলফা ইন্টু কজ বিটা, উপরে আসছে সাইন আলফা কজ বিটা মাইনাস সাইন বিটা কজ আলফা। এটা একটা ফর্মুলা পড়ছে, আমরা দেখে বুঝতে পারছি, যেটা আমরা ফেলবো পরবর্তীতে। আর পরে অর্থাৎ ইনটু দিয়ে এই টার্মটা থেকে আমরা পাচ্ছি নিচে একই জিনিস, অর্থাৎ কজ আলফা কজ বিটা, উপরে পাচ্ছি কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। এবার হরে কি পাওয়া যাচ্ছে দেখা যাক। হরে এই টার্মটা এই টার্মের মতোই, কিন্তু এখানে হোল স্কোয়ার আছে, তো সেই ধরুন আমরা লাস্টে স্কোয়ার দিয়ে দেবো, এই টার্মটা হুবহু বসিয়ে দিই। অর্থাৎ কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা বাই কজ আলফা কজ বিটা হোল স্কোয়ার। তো আমরা একটা কাজ করি, এখানে টার্ম দুটো আলাদা আলাদা করে দিই, এখানে হোল স্কোয়ার করে দিই, এর মাথায় আলাদা করে স্কোয়ার। একইভাবে এই টার্মের মতোই টার্ম এখানে একটা আছে প্লাস দিয়ে, কিন্তু তারও মাথায় স্কোয়ার আছে, তো ওটাও আমরা আলাদাভাবে স্কোয়ার করে দেবো। উপরে আমাদের থাকবে সাইন আলফা কজ বিটা মাইনাস সাইন বিটা কজ আলফা, তার হোল স্কোয়ার। আর নিচে একইভাবে কজ আলফা কজ বিটা তার হোল স্কোয়ার। বিষয়টা আশা করি বুঝতে পারলে। আরেকবার বলে দিই, আমাদের এই টার্মটা এখানেও ছিল, এই টার্মটা এখানে ছিল, তো এই দুটো টার্মের ক্যালকুলেশন তো উপরে আমরা দেখালামই, আর তাদের হোল স্কোয়ারভাবে এইখানে থাকবে। এবার নিচের টার্মটা ইন্ডিভিজুয়ালি হোল স্কোয়ার আলাদা করে দিলাম, যেন আমরা এখান থেকে কমন নিতে পারি, আর উপরে এই দুটো টার্মের গুণফল থেকে কাটতে পারি। মানে বলতে চাইছি এই উপরে কজ আলফা ইন্টু কজ বিটা, কজ আলফা ইন্টু কজ বিটা, অর্থাৎ কজ স্কোয়ার আলফা ইন্টু কজ স্কোয়ার বিটা, আর নিচে কজ স্কোয়ার আলফা ইন্টু কজ স্কোয়ার বিটা কমন যাচ্ছে, তো আমরা সম্পূর্ণ টার্মকে কেটে দিলাম। তাহলে আমাদের উপরে পড়ে থাকলো 2 সাইন আলফা কজ বিটা মাইনাস সাইন বিটা কজ আলফা, আর এখানে পড়ে থাকলো উপরের টার্মটা, অর্থাৎ কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। আর নিচে যে টার্মটা ছিল, অর্থাৎ এই দুটো গুণফল কজ স্কোয়ার আলফা ইন্টু কজ স্কোয়ার বিটা হবে, সেটা এই নিচের এই দুটো টার্ম থেকে কজ স্কোয়ার আলফা ইন্টু কজ স্কোয়ার বিটা কমন নিলে তার সঙ্গে কেটে যাচ্ছে। তাহলে নিচেও এই উপরের টার্ম দুটোই থাকবে, অর্থাৎ কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা কজ বিটা মাইনাস সাইন বিটা কজ আলফা তার হোল স্কোয়ার। তাহলে এই হচ্ছে সম্পূর্ণ টার্মটা ভেঙে আসছে। উপরে আমাদের এখানে ফর্মুলা পড়ছে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, অর্থাৎ সাইন এ মাইনাস বি এর, অর্থাৎ সাইন আলফা মাইনাস বিটার। একইভাবে এখানে ফর্মুলা পড়ছে কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, অর্থাৎ কজ এ প্লাস বি এর। তাহলে এখানে আমাদের পড়ছে কজ আলফা প্লাস বিটা। কিন্তু নিচে একই টার্ম হলেও আমরা সেই ফর্মুলা ফেলবো না, কারণ সেক্ষেত্রে আমাদের হোল স্কোয়ার চলে আসবে, আর আমরা এই নিচের এই টার্মটা আনতে ব্যর্থ হব। তাহলে আমরা কি করব, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারে আলাদা আলাদা ফর্মুলা ফেলবো। তাহলে কী পাওয়া যাচ্ছে দেখা যাক। এখানে এই স্কোয়ার মানে কজ স্কোয়ার আলফা কজ স্কোয়ার বিটা প্লাস বি স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা মাইনাস 2ab অর্থাৎ মাইনাস 2 গুছিয়ে নিলে সাইন আলফা কজ আলফা সাইন বিটা কজ বিটা, এটা পাওয়া যাচ্ছে। আর এখানে পাওয়া যাচ্ছে প্লাস একইভাবে সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা কজ স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন আলফা কজ আলফা সাইন বিটা কজ বিটা। এই 2ab টার্মটা একটু গুছিয়ে নিলাম যেন ফর্মুলার আকারে পাই। উপরে আমাদের এবার যদি উপরে দেখি তাহলে এখানে 2 সাইন এ কজ বির ফর্মুলা পড়ছে, যেখানে এ হচ্ছে আলফা মাইনাস বিটা, বি হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে আমি ফর্মুলাটা ফেললে পাচ্ছি সাইন এ প্লাস বি অর্থাৎ আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা প্লাস সাইন এ মাইনাস বি অর্থাৎ সাইন
আলফা মাইনাস বিটা মাইনাস আলফা মাইনাস বিটা। নিচে কি হচ্ছে দেখা যাক, এখানে কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা আছে, আর এখানে আছে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা। তো এই দুটো টার্ম থেকে যদি আমরা কস স্কোয়ার বিটা কমন নিই, তাহলে ব্র্যাকেটের ভেতর পড়ে থাকছে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। বুঝতে পারছো আশা করি। কস স্কোয়ার বিটা এই দুটো টার্ম থেকে কমন নিলাম, তাহলে এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। একইভাবে এই টার্মটা আর এই টার্মটা, এই দুটো টার্ম থেকে আমরা কমন নিব কি, সাইন স্কোয়ার বিটা। তাহলে আমাদের ভেতরে থাকছে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তাহলে এই চারটে টার্ম যাদের নিচে দাগ দেওয়া আছে এগুলো তো সমাধান হলো। এবার এখানে 2 সাইন আলফা কস আলফা সাইন বিটা কস বিটা, 2 সাইন আলফা কস আলফা সাইন বিটা কস বিটা। তো এই দুটোই মাইনাসে আছে, তাহলে আমি একবার এটাকে করে দিতে পারি -4 সাইন আলফা কস আলফা সাইন বিটা কস বিটা। উপরে আমাদের কি হচ্ছে দেখা যাক, এখানে প্লাস বিটা মাইনাস বিটা কেটে সাইন 2 আলফা থাকছে, এখানে আলফা আলফা কেটে মাইনাস সাইন -2 বিটা থাকছে। নিচে কি হচ্ছে দেখা যাক, এখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 পড়ে থাকছে কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা। আর এখানে 4 সাইন আলফা কস আলফা সাইন বিটা কস বিটা। তো এই 4 সাইন আলফা কস আলফা সাইন বিটা কস বিটাকে আমরা ভেঙে নিই, 2 সাইন আলফা কস বিটা সাইন আলফা কস আলফা ইন্টু 2 সাইন বিটা কস বিটা। এবার উপরে আমাদের এই মাইনাসের জন্য এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর উপরে পাবো সাইন 2 আলফা মাইনাস সাইন 2 বিটা। আর নিচে কি পাচ্ছি, সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা অর্থাৎ 1 মাইনাস 2 সাইন আলফা কস আলফা অর্থাৎ সাইন 2 আলফা সাইন বিটা কস বিটা অর্থাৎ সাইন 2 বিটা। আর এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল, তাহলে ফাইনালি এটা প্রুভ করে ফেললাম।